মালয়েশিয়া ভ্রমণের সকল তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব। কত খরচ হয়েছে, কোন কোন পর্যটন স্পটে ভিজিট করেছি ইত্যাদি মালয়েশিয়া ভ্রমণের বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। রাত 11:55 ঢাকা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রিটার্ন এয়ার টিকিট নিয়েছিল 45,000। ইমিগ্রেশন সহ 6 ঘন্টার একটি লং জার্নি ছিল। প্রথমে দেখতে আসলাম মালয়েশিয়ার সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। এটিকে অনেকে KLCC টুইন টাওয়ারও বলে থাকে। এটির উচ্চতা 1483 ফিট। বর্তমানে KLCC টুইন টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ার হিসাবে পরিচিত। কুয়ালালামপুরের যে কোনো হোটেল থেকে বাস অথবা MRT করে চলে আসতে পারেন এখানে। এটির সামনে সুন্দর একটি ফোয়ারা রয়েছে যেটি খুবই চমৎকার। এটি ওপেন হয়েছিল 1999 সালে। এই KLCC টুইন টাওয়ার তৈরি হয়েছে $1.6 বিলিয়ন ব্যয় করে। এই পেট্রোনাস টুইন টাওয়ারে শপিং মল, হোটেল, বিজনেস পার্ক সহ টোটাল 88টি ফ্লোর রয়েছে। এবার আমি দেখতে বের হলাম পেট্রোনাস টুইন টাওয়ারের রাতের সৌন্দর্য। একটু আগে দিনের সৌন্দর্য দেখিয়েছি, এবার রাতের সৌন্দর্য দেখার জন্য আমরা MRTতে চলে আসলাম। সেখানে টিকিট কাটা হচ্ছে। মালয়েশিয়াতে আমার লাইফে ফার্স্ট টাইম আমি MRTতে উঠেছি, এজন্য এক ভাই আমাকে এখানে সহযোগিতা করেছিল টিকিট কাটতে। তারপর আমরা টিকিট কেটে নিলাম। দেখতে পাচ্ছেন একটা কয়েনের মতো। এটি হচ্ছে মালয়েশিয়ার MRT মেট্রোর ভিতরে দেখতে পাচ্ছেন। খুবই দারুণ পরিবেশ এখানে। আমি এখন টুইন টাওয়ারের ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে টুইন টাওয়ারের ভিতরে, খুবই চমৎকার এবং খুবই হাই সিকিউরিটি এরিয়া এটি। মার্কেটের ভিতরে ঢুকে এখানে পিছনে একটি পার্ক রয়েছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এই পার্ক। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। বিভিন্ন পানির যে ফোয়ারা রয়েছে, ডান্স রয়েছে, অ্যাজ লাইক এ দুবাইতে এরকম সিস্টেম আপনারা দেখতে পাবেন। এটি মালয়েশিয়ার টুইন টাওয়ারের পিছনেও রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন পিছন থেকেও পেট্রোনাস টাওয়ারটি দেখতে পাচ্ছি। খুবই চমৎকার এখানে রাতের ঝলমলে পরিবেশ। কি সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন পেট্রোনাস টাওয়ার। রাতের মালয়েশিয়া খুবই সুন্দর, আপনারা খুবই এনজয় করবেন এখানে আসলে। এখন দেখতে আসলাম মালয়েশিয়ার আরেকটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সালোমা লিংক ব্রিজ। এটিকে অনেকে শর্ট নাম সালোমা ব্রিজও বলে থাকে। 2020 সালে এই সালোমা ব্রিজটি তৈরি করা হয়েছিল। এটির দৈর্ঘ্য 226 ফিট। ভিতরে রং বেরঙের আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। এবার আমি রওনা দিচ্ছি মালয়েশিয়ার ধনী সিটিতে। এভরিডে হিয়ার রেইনিং? No, today. Today maybe yesterday also too. Very nice, no problem. মালয়েশিয়ার সবচেয়ে রিচ পারসনরা থাকে পুত্রাজায়া সিটিতে। সো এখানে পুত্রা মস্কো নামে একটি মসজিদ রয়েছে, সেটি আমি দেখতে যাচ্ছি এবং সেখানে জুমার নামাজ আদায় করতে যাচ্ছি। শুনেছি পুত্রাজায়া মসজিদে ডক্টর জাকির নায়ক এবং মিজানুর রহমান আজহারি সাহেব জুমার নামাজ এসে পড়ে থাকেন বিভিন্ন টাইমে। এই কারণে এই মসজিদের প্রতি আরও কিছুটা ইন্টারেস্ট বেড়ে গিয়েছে। এই পুত্রজায়া মসজিদটি খুবই সুন্দর নান্দনিক ডিজাইন, যেটি বর্তমান যে ডিজাইন সেগুলোর সাথে কোনো মিল পাবেন না। এটি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেক দিন লাখ লাখ পর্যটক ঘুরতে আসে, নামাজ পড়তে আসে এই স্মৃতি বিজড়িত মসজিদটিতে।
এইবার ডান পাশে আমার পিছনে যে সুন্দর স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে ফারদানা পুত্রা। এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন। খুবই চমৎকার ছিল এটি দেখতে। এইবার আমি আপনাদেরকে পুত্রাজায়া মসজিদের ভিতরের অংশটুকু দেখাবো। গেট দিয়ে ঢোকার পর এখানে একটি সুবিশাল আউটডোর দেখতে পারবেন, যেখানে মানুষ টাইম পাস করে থাকে, অজু করে রেস্ট নিয়ে থাকে। এটি খুবই সুন্দর। এত বড় বারান্দা বাংলাদেশের কোনো মসজিদে আপনি পাবেন না। খুবই নান্দনিক ডিজাইন, রুচিশীল ডিজাইন, আপনার খুব ভালো লাগবে। মসজিদের এটি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ সুউচ্চ মসজিদ এবং বিভিন্ন কারুকার্যে খণ্ডিত এটি। এইবার গন্তব্য হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত ট্যুরিস্ট স্পট বাটু ক্যাব দেখতে। এটি সেলেনগড়, মালয়েশিয়াতে অবস্থিত। বাটু ক্যাব কুয়ালালামপুর সিটি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাটু ক্যাবসটি মূলত গুহা এবং তামিল হিন্দুদের একটি ধর্মীয় টেম্পল হিসাবে পরিচিত। এখানে তামিল হিন্দুদের ফেস্টিভ্যাল থাইপুসাম হয়ে থাকে। আমার পিছনে যেই মূর্তি বা স্ট্যাটু দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে মুরুগাম। এটি হিন্দু ধর্মের মহাদেবের মূর্তি বা স্ট্যাটু হিসাবে আমরা সবাই চিনে থাকি, জেনে থাকি। বাটু ক্যাবে এসে এখানে একটি পিকচার তুলব না তা কি হয়, এজন্য চট করে একটি জলদি পিকচার তুলে নিলাম। এই মহাদেব মূর্তিটির উচ্চতা 140 ফিট। এই স্ট্যাটুটি তৈরি করতে 350 টন স্টিল লেগেছিল। 2006 সালে এটি ওপেন হয়েছিল। তামিল মালয়েশিয়ান হিন্দুরা এটি তৈরি করতে $2.5 মিলিয়ন তারা ব্যয় করেছিল। এবার আমি উপরের সিঁড়িতে ওঠা শুরু করলাম, কেননা আমরা টেম্পল দেখেছি, এবারের দেখার পালা হচ্ছে বাটু ক্যাব, অর্থাৎ যেই গুহার কারণে এখানে আসা। এখানে উঠতে হলে আপনাকে প্রচুর শক্তির প্রয়োজন হবে। প্রায় আধা ঘন্টা লেগেছে উপরে উঠতে। তার মানে কতগুলো সিঁড়ি পার করে আমি উপরে উঠেছি বুঝতে পারছেন আপনি। উপরে উঠে জাস্ট আপনাদেরকে নিচে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত নিচ থেকে আমি উপরে উঠেছি। সো আপনি শক্তিশালী পুরুষ হলে তবেই সম্ভব এই বাটু ক্যাব দেখতে উপরে উঠতে পারবেন, এছাড়া মহিলারা এখানে পারবে না। গুহার ভিতরে এসেছি ভয় পেয়ে, কি না কি দেখে পেলি, কিন্তু আশ্চর্যের বিষয় এখানে দেখতে পাচ্ছি কতগুলো দোকান রয়েছে, যেখানে সারি সারি করে সাজানো রয়েছে হিন্দুদের মূর্তি, এছাড়া কসমেটিক রয়েছে, বিভিন্ন আইটেম। এবার আমরা বাটু ক্যাবের গুহার আসল মজা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা চাঁদের মাটির মতো মনে হচ্ছে। ভিতরের গুহাটা খুবই ভয়ানক ছিল, তবে লাইটিংয়ের কারণে আপনার ভয় কিছুটা কম লাগবে, কিন্তু এটি দেখলে আপনার মনে হবে শত বৎসর অথবা 1000 বছর পুরানো এই মাটিগুলো, এই টিলাগুলো যেগুলো পেটে আছে, কোনোটা দিয়ে পানি বের হচ্ছে। খুবই ভয়ানক একটি গুহার ভিতরে আরও একটি নিচের স্টেপ রয়েছে, সেখানে এখন আমি নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ একটা গুহার ভিতরে এখানে 3টে স্টেপ রয়েছে, একটু নিচে, আরও নিচে, এটি হচ্ছে সর্বশেষ নিচের স্টেপ। এটি আমি আপনাদেরকে এক্সপ্লোর করব এখন। এখানেও তামিল হিন্দু ধর্ম অনুসারীদের আরেকটি মন্দির রয়েছে, যেটি খুবই নান্দনিক সৌন্দর্য দিয়ে সুসজ্জিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ময়ূরগুলো ফার্স্ট অফ অল আপনাকে দেখলে মনে হবে এটি জীবন্ত। আসলে এটি হচ্ছে তাদের মন্দিরের জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা। এখানে বিভিন্ন মূর্তি, স্ট্যাটু রয়েছে, একটু পর একটু সুবিশাল এই এরিয়ার মধ্যে। মালয়েশিয়া ভ্রমণের এটি ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে মালয়েশিয়ার ডেলিশিয়াস ফুডগুলো আমরা খাবো এবং স্ট্রিট ফুডগুলো আমরা খাবো, যেই ভিডিওটি দেখলে আপনি খুবই এনজয় করবেন আশা করি।